স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারের প্রথম ১০০ দিনে হত্যাকাণ্ড, অপহরণ এবং নারী শিশু নির্যাতনের অ্যালার্মিং পরিসংখ্যান তুলে ধরে তিনি সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, সরকারের প্রথম ১০০ দিনে অপরাধের গ্রাফ আকাশচুম্বী। মার্চ ও এপ্রিল মাসে কেবল খুনের সংখ্যা ৬০৫, ছিনতাই ২৯৪, ডাকাতি ৯০ এবং অপহরণ ১৯৬। তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ২২১৪টি। দেশের নারী ও শিশুদের নিরাপত্তার অবস্থা চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। নির্যাতনের ঘটনা ৩৪৯৬টি, ধর্ষণের শিকার ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং শিশুদের মধ্যে ধর্ষণের শিকার ৪৯ থেকে ৭১ জন। সরকারের ব্যর্থতার দায় বণ্টন করে রুমিন ফারহানা বলেন, অর্থনীতি ও আইন-শৃঙ্খলা দুটি ক্ষেত্রেই সরকারের সফলতা বা ব্যর্থতার ৫০ নির্ভর করছে। বাকি ৫০ অন্যান্য মন্ত্রণালয়ের ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে ব্যর্থতার হিসাব আরও স্পষ্ট হতো। সংসদে তার বক্তব্য স্পষ্ট করেছে যে বর্তমান সরকারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি শুধু নাগরিকদের নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও প্রভাব ফেলছে।